পাহাড়পুর বৌদ্ধ বিহার মূল উঁচু যে অংশ, যেটা আকর্ষণীয় বা যেটা নাম প্রচারিত আছে, সেইটাই সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো এমনি পার্কের মতো সাজানো, এবং মানুষের হাতের জাদু কীরকম সেটা দেখেন। এই ফুল গাছ দিয়েই সুন্দর করে বিভিন্ন পশুর আকৃতি দেওয়া হয়েছে। ভিডিওটি যথেষ্ট এলোমেলোভাবে, কারণ সময় খুবই কম। এখন প্রায় 4:30 বাজে, এটা বন্ধ হয়ে যাবে। আর আমি আজকে আসছি 11ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার, এবং আজকে সন্ধ্যায় 13তম সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হওয়ার একটা তারিখ রয়েছে। ফলে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন বলে আমি মনে করি। এলাকাটি বিশাল, এবং এটা নির্মাণ হয়েছে 700 থেকে 800 এই সালের মধ্যে। এনসিপি পার্টির শাপলা এবং শাপলার কলিউদের মাঝখানে ছোট পুকুর। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, এটা একটি বিশ্ববিদ্যালয় ছিল তো, বৌদ্ধ ধর্মের রাজা বা সম্রাট এটা বিশ্ববিদ্যালয় বানাইছিল প্রায় 1200 বছর পূর্বে, 700 এবং 800 শতাব্দীতে। ফলে বিশ্ববিদ্যালয়ের এখন তো গোধূলি লগ্ন, ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এরিয়াটা দেখেন বিশাল। এটা মূল প্রাচীর, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের প্রাচীর এটি। এগুলোতে ধারণা করা হয় এক একজন বৌদ্ধ ভিক্ষু তথা শিক্ষকরা থাকতেন এই কক্ষগুলোতে। লেখা আছে বৌদ্ধ ভিক্ষু কক্ষ ওই দূরে। সেটাই তো বলতেছি, আমাকে চিনতে পারোনি, আমি 10 টাকা মানছিলাম। আজ থেকে 1200 বছর আগেও ইট নির্মিত হচ্ছিল, ইট ছিল, এবং এখনকার ইটের সাথে খুব শক্তিশালী সেটা বোঝাই যায়, কারণ এই ইটগুলোর বয়স 1200 বছর। তারপরে শত শত বছর পের হয়ে গেলেও ইটগুলো অক্ষত রয়েছে এখনো। তার মানে কত শক্তিশালী ইট, আর সেই সময়ের মানুষের ধী শক্তি আরও কত শক্তিশালী ছিল, মেধা কত শক্তিশালী ছিল। বিহারের ভিক্ষু কক্ষ। না, ওর উপরে তো ওঠা যায় না। সবাই খুব আগ্রহ নিয়ে আসে ওইটার উপরে দেখবো
পাহাড়পুর নাম, তার মানে ওটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ জায়গা, সেই চিন্তা ভাবনা নিয়ে আসে, কিন্তু ওঠা যায় না। নাম পাহাড়পুর, কিন্তু আসলে তো এটা পাহাড়পুর নয়। আসলে এটা একটি বিশ্ববিদ্যালয়। এটা তো বিশ্ববিদ্যালয়। ধর্মপাল তিনি 700 থেকে 800 এই সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেছিলেন। এবং ধর্মপাল ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী, ফলে বৌদ্ধ ধর্মের এই দিক দিয়ে আসাটা ভালো হবে। বৌদ্ধ ধর্মের অনুসারী, ফলে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের জন্য এই বিশ্ববিদ্যালয়টা নির্মাণ করা হয়েছিল, যাতে এখান থেকে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে, বিকাশ সাধিত হয়। এখানে বহুবার আসছি, কিন্তু আমার কোনো স্মৃতিচিহ্ন রাখি না। আজকে আমি আমার একটু স্মৃতি রাখতে চাই, ক্ষণিকের জন্য হলেও। এই যে এখানে আমার একটু স্মৃতি রেখে যাই। যদিও থাকবে না, এরপর এসে এটা দেখতেই পাবো না। মানে এত সুন্দর করে এটা তৈরি করা, মনের চোখ দিয়ে দেখলে অবশ্যই চমৎকার লাগে। দেখেন কত সুন্দর এই কারুকার্যতে, দেখেন নিচে দেখেন, এই এখানে দেখেন সুন্দর এক ধরনের নকশা বা ডিজাইন দেওয়া আছে, বা ফুলের মতো ধারতে ধারতে। এখানেও যদি দেখেন এই অনুরূপভাবে দেখেন, এই যে এইগুলো এই যে নকশা ডিজাইন। প্রিয় দর্শক, মোটামুটি একটি রিভিউ বলা যেতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে, আপনারা বুঝতে পারবেন। আমি আরেকবার বলি, এটা 790 থেকে 810 গোপালের পুত্র ধর্মপাল নির্মাণ করেন, এবং গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। আর শক্তিশালী রাজা বলা হয় ধর্মপালকে। এই ধর্মপালের সময়ই এই বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রকাশের জন্য, বিকাশের জন্য এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হয়েছিল। অতঃপর বিভিন্ন রাজারা এই রাজ্যে আক্রমণ চালায়, সেই কারণে এবং প্রাকৃতিক অনেক কারণেই এই জায়গাটি ধ্বংস অবশেষ নামে পরিচিত। অর্থাৎ মূল যে কাঠামো ছিল, যে আকৃতি ছিল, সেটি এখন আর নাই, এটা ধ্বংস হয়ে গেছে। এবং এটার নির্মাণকাল যেহেতু 700 থেকে 800 শতাব্দী বা সালে, আর বর্তমান সময়টা হচ্ছে 11ই ডিসেম্বর 2025, তার মানে প্রায় 1200 বছর আগের। ফলে 1200 বছর পরও অস্তিত্ব নিয়ে টিকে থাকা একটি বিল্ডিং বা একটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় অসম্ভব। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দারুণ চমৎকারিত্বই বলা যায়। গৌরবের সাথে দাঁড়িয়ে আছে এই বৌদ্ধ ধর্মের এই বিশ্ববিদ্যালয়টি। এবং আরও অনেক তথ্য আছে যেটা ইউটিউবে দেখা যাবে বা জানা যাবে। মোটামুটি এটা একটি রিভিউ, যদিও এটা জয়পুরহাট জেলা থেকে মাত্র প্রায় 8-9 কিলো দূরে, কিন্তু এটি ভৌগোলিকভাবে নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত। এবং এই গ্রামটির নামই হচ্ছে সম্পুর বিহার।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।